হজরত জিব্রাইল আলাইহিসসালাম কিভাবে আমাদের দিন শিক্ষা দেন। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বিস্তৃত বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসমক্ষে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করলেন, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হলো আপনি আল্লাহতে বিশ্বাস করবেন, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে, তার রাসূলগণে, কিয়ামতের দিন এবং তাকদীরে। যা ভালো বা মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এছাড়া পুনরুত্থানে বিশ্বাস রাখা ঈমানের অংশ। এরপর সেই লোকটি আবার জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করবেন এবং তার সঙ্গে কোনো অংশীদার করবেন না। নামাজ প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত প্রদান করবেন এবং রমজান মাসে রোজা পালন করবেন। লোকটি তৃতীয়বার প্রশ্ন করল, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন। যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস করবেন যে তিনি আপনাকে দেখছেন। সেই ব্যক্তি এরপর আরো একটি প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে এ প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারী অপেক্ষা বেশি জ্ঞাত নন। তবে আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত জানিয়ে দিচ্ছি। যখন তুমি দেখবে একটি বাদী তার প্রভুকে জন্ম দিচ্ছে, যখন তুমি দেখবে উটের তুচ্ছ রাখালরা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে। জেনে রেখো, কিয়ামতের জ্ঞান এমন 5টি বিষয়বস্তুর অন্তর্ভুক্ত যা শুধু আল্লাহ জানেন। এই কথার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভে যা আছে তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে পূর্ণভাবে জ্ঞাত। সূরা লুকমান আয়াত নাম্বার 31। লোকটি চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। কিন্তু তারা বাইরে গিয়ে কাউকে দেখতে পেল না। তখন তিনি বললেন, এ ব্যক্তি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। তিনি এসেছিলেন তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আবু আব্দুল্লাহ বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে ঈমানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 4777। প্রিয় বন্ধুরা, আমরাও সবসময় চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে এবং এই বিষয়গুলো যথার্থভাবে পালন করতে। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এরকম আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।